বিরতির পর ফিরে এলাম পাঁচ লাইনে। নাইটদের সৌরভহীন নাইট এবং কেন, সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ক্রিকেট সাংবাদিক অলোক দাশগুপ্ত এবং ভারতীয় ক্রিকেট মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়িকা শ্রীরূপা বসু। তবে আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের সামনে, যেখানে সৌরভ গাঙ্গুলি ফ্যান ক্লাবের সঙ্গে রয়েছেন আমাদের রিপোর্টার স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু, এই মুহূর্তে ফ্যান ক্লাবে যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাইবো। আমরা যে আজকে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে আমাদের যে দুই প্যানেলিস্ট রয়েছেন তাদের অনেকের বক্তব্য যে দুজনের মধ্যে যে সৌরভ গাঙ্গুলি, অলোক দাশগুপ্ত বলেছেন সৌরভ গাঙ্গুলি শাহরুখ খানের সঙ্গে কথা বলুন, কথা বলে জিজ্ঞাসা করুন যে তার সঙ্গে এরকম কেন করা হলো এবং এই বিষয়টি এইভাবে গেল কেন। শ্রীরূপা বসু বলেছেন যে তিনি মনে করেন যে কথা বলা একদম উচিত নয়। ফ্যানেরা কি মনে করেন? হ্যাঁ, প্রথমেই তো যেটা বলে রাখি কি, সমর্থকদের কাছে কিন্তু একটা বক্তব্য কি, সৌরভ গাঙ্গুলিকে একটা অপমান করা হয়েছে, যেটা বাংলার আবেগের উপরে আঘাত করা হয়েছে। তো সব বিষয়টা নিঃসন্দেহে বলা যেতে পারে বাংলার আবেগের উপরে এইভাবে আঘাত করা নিঃসন্দেহে। আমরা এখানে যারা আছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেব যে সৌরভ গাঙ্গুলিকে যে চতুর্থ আইপিএল এ নেওয়া হয়নি, এ বিষয়ে আপনারা প্রধান কি বক্তব্য? সৌরভ গাঙ্গুলি নেওয়া উচিত। আপনি কি মনে করেন যে সৌরভ গাঙ্গুলিকে না নিয়ে কি অপমান করা হয়েছে? অপমান করা হয়েছে, দুঃখিত, একদম দুঃখিত। তো আপনি কি মনে করছেন যে সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটারকে কলকাতা থেকে বাদ দেওয়া হলো কি, যেটা বাংলার আবেগের উপর একটা বড় আঘাত করা হলো? বড় আঘাত করা হয়েছে। এর বিরুদ্ধে আপনারা কিভাবে প্রতিবাদ জানাবেন? সৌরভ গাঙ্গুলিকে দেখা উচিত, সৌরভ গাঙ্গুলিকে দেখা উচিত একদম। স্লোগান যেটা উঠছে নো দাদা নো কে কেয়ার, আপনি এটা কিভাবে বলবেন? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আইপিএল 4 এ দাদাকে যেভাবে বরখাস্ত করা হয়েছে সেটা বাংলা তথা কলকাতার বুকে একটা লজ্জাজনক ঘটনা। আজকে আমরা সৌরভ গাঙ্গুলি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে, ভবানীপুরে সৌরভ গাঙ্গুলি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে কেকেআর এর যে সমস্ত কর্তৃপক্ষ আছে তাদের কাছে একটাই বার্তা দিতে চাই, আগামী দিনে সৌরভ গাঙ্গুলিকে যদি টিমে না নেওয়া হয় বা টিমে জায়গা না পাওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আইপিএল 4 বয়কট করব। এবং আগামী সব থেকে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে এবং সারা পশ্চিমবাংলা তথা কলকাতার মানুষকে আমরা সৌরভ গাঙ্গুলি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আগামী 13 তারিখ আমরা অনশনে বসছি, দরকার পড়লে আমরা হাজরা মোড় অবরোধ করব। আরো জেনে নেব কি, সৌরভ গাঙ্গুলিকে ছাড়া শাহরুখ খান কি সমর্থন পাবেন? কলকাতা মানে কি আরো সমর্থন জোগাড় করতে পারবেন? সৌরভ গাঙ্গুলিকে ছাড়া কি সমর্থন জোগাড় করা যাবে? দেখুন, সৌরভ গাঙ্গুলিকে ছাড়া সমর্থন করা যাবে কিনা সেটা সময় বলবে, কিন্তু একটা কথা মনে করি, আমরা শাহরুখ খানকে একটা বার্তা দিতে চাই, যে শাহরুখ খানকে একটা আবেদন করতে চাই, আগামী দিনে যেন সৌরভ গাঙ্গুলি যদি না থাকে ইডেন গার্ডেন কিন্তু ভর্তি হবে। কারণ সৌরভ গাঙ্গুলি ছাড়া ভর্তি হয় না ইডেন গার্ডেন, এটা আমরা জানি। কিন্তু অভিনয়ের দিক দিয়ে শাহরুখ খান অনেক বড় হতে পারে, কিন্তু শাহরুখ খানকে এটাও বোঝা উচিত যে শাহরুখ খান ছাড়া যদি আইপিএল 4 এ কেকেআর লড়ে, তাহলে কিন্তু আমরা সৌরভ গাঙ্গুলিকে ছাড়াও কিন্তু আইপিএল দেখতে যাব না, আইপিএল ইভেন্ট বয়কট করব। এখানে একটা কথা অবশ্যই স্বর্ণেন্দু, আমাদের সঙ্গে অলোক দাশগুপ্ত রয়েছেন, শ্রীরূপা বসু রয়েছেন, ফ্যান ক্লাবের সদস্যদের কাছে তাদের কোনো প্রশ্ন আছে কিনা? অলোক, কোনো প্রশ্ন আছে? না, আমার যেটা মনে হয়, আপনারা যে আন্দোলনটা করবেন বলছেন যে সৌরভ গাঙ্গুলিকে ফেরত না নিলে আপনারা মানে আবেদন জানাচ্ছেন ওকে ফেরত না হলো, কিন্তু আপনার কি মনে হয় না যে সৌরভ গাঙ্গুলির এটা ভারতের হয়ে খেলা না, একটা জাস্ট ক্লাব আইপিএল, সেখানে সৌরভ গাঙ্গুলির মতো একজন প্লেয়ার যার কিছু প্রমাণ করার নেই, তাকে এখন যদি অফার দিয়ে টিমে নিয়ে প্লেয়ার হিসেবে খেলানো হয়, যে সম্ভাবনাটা একটু টেকনিক্যাল প্রবলেম আছে, আনলেস কোনো প্লেয়ার আনফিট না হয় তাহলে পারবেন না, সেক্ষেত্রে সেটা কি সৌরভের কখনো অ্যাকসেপ্ট করা উচিত? আমার তো মনে হয় কখনোই না, সেটা তো আরো বেশি অপমান হবে সৌরভের ক্ষেত্রে। স্বর্ণেন্দু, প্রশ্নটা তুমি যদি একটু পৌঁছে দাও ওদের কাছে। অবশ্যই এখানে যেটা প্রধান প্রশ্ন উঠে যাচ্ছে, সৌরভের আন্তর্জাতিক ক্রিকেটে বহু বছর ধরে খেলেছে, অনেক কিছু প্রমাণ করেছে, সে ইডেন গার্ডেন্স হোক, লর্ডস হোক কিংবা মেলবোর্ন হোক, সৌরভকে আবার একটা পরীক্ষার সামনে আসতে হবে। সৌরভ যা রান করেছে 100, 150, 200 রান করেছে, কেন শাহরুখ খান বাদ দিয়েছে এর জবাব দিতে হবে। পাঠান কি 10 কোটি টাকার প্লেয়ার?
টাটার কি 10 কোটি টাকা এত টাকা পয়সা মানে 2000, 5000, 8000 টিকিট করছে শাহরুখ খান, এদিকে সিবিআই হায়ার দেবে না কেন? প্রতিটা এখানে অবশ্যই উঠে আসছে কি অন্যান্য প্লেয়াররা যখন বেশি টাকায় বিক্রি হচ্ছে তখন বাংলার মহারাজ, বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায় কেন বিক্রি হবে না? অবশ্যই এটা কিন্তু বাংলার আবেগের একটা বড় স্বর্ণেন্দু প্যানেল থেকে যে প্রশ্নটি উঠছে সেই প্রশ্নটি হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির মতো একদম কিংবদন্তি ক্রিকেটারকে আজকে কলকাতার জনতার দাবিতে যদি দলে ফেরানো হয় সেটা কি সৌরভের পক্ষে খুব স্বস্তিদায়ক হবে? সৌরভ কেন অ্যাকসেপ্ট করবে? কেন অ্যাকসেপ্ট করবে সৌরভ সেটা? অবশ্যই তোমরা যে আন্দোলন করছো এর মাধ্যমে যদি সৌরভ গাঙ্গুলি কেকেআর এ ফেরে তো সেটা কি অবশ্যই সৌরভের মানে যোগ্য সম্মান দেওয়া হবে সৌরভকে? দেখুন, একটা কথা আগেও আমরা দেখেছি সৌরভ যখন বাদ পড়েছে টিম থেকে অনেক কিছু প্রমাণ দিয়ে টিমে ফেরত এসছে। তা আমরা মনে করি বাঙালি হিসাবে বাংলার একটা গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে যদি আসে এবং যেভাবে সৌরভ গাঙ্গুলি কামব্যাক করবে আমাদের আশা। আমার মতে যে সৌরভ গাঙ্গুলি আইপিএল 4-এ নিশ্চয়ই ভালো খেলবে এবং কেকেআর যদি মানে হারাতে পারে একটা বড় জিনিস হারাবে, কারণ কলকাতার পিচে, ইডেন গার্ডেনের পিচে একমাত্র সৌরভ ছাড়া কোনো প্লেয়ারই আমরা দেখেছি। ব্র্যান্ডন ম্যাককালামকে ক্যাপ্টেন করা হয়েছিল যখন সাউথ আফ্রিকা। অবশ্যই টেকনিক্যাল কথা কি পিচে কখনো ভালো খেলে কখনো খারাপ খেলে, তো এখানে যেটা প্রশ্ন যে সৌরভ গাঙ্গুলিকে যদি ফিরিয়ে আনা হয় সাপোর্টারদের দাবি মেনে তো সেটা কি সঠিক হবে? সেটা কি সৌরভের মতো ক্রিকেটারকে একটা অপমানিত করা হলো নাকি? 10টা দল যখন না নিল তখন সমর্থনের উপর ভিত্তি করে সৌরভ গাঙ্গুলি ফিরে আসবেন? নিশ্চয়ই অপমান তো হয়েছে ঠিকই, কিন্তু যদি ফিরে এসে আবার নিজের সেরাটা দিতে পারে তাহলে আমাদের সমর্থকদের কাছে অনেক আশা থাকবে যে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের মান রেখেছে। এটাই আমরা স্বর্ণেন্দু শ্রীরূপা কিছু প্রশ্ন করবেন। শ্রীরূপা, ফ্যানদের কাছে কিছু প্রশ্ন আছে। আমার তো বক্তব্য, সৌরভ গাঙ্গুলি যেরকম ধরনের ক্যাপ্টেন এবং মানুষ, তার একটা অ্যারোগেন্স আছে যে আমি পারি, আমি পারবো। তাকে জনতার দাবিতে ফেরত এই একই প্রশ্ন এসে যায়, সেটার মতন সেটাও খানিকটা অপমান হয়ে যাবে না? স্বর্ণেন্দু, ওই একই প্রশ্ন শ্রীরূপাও করছেন। আমি এই প্রশ্নের সঙ্গে একটু সাপ্লিমেন্ট করছি। প্রশ্নটি হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি ফ্যানেরা কি বলতে পারবেন যে তারা বয়কট করবেন খেলা, তারা মাঠে যাবেন না, এবং যাতে মানুষ মাঠে না যায়, কলকাতার মানুষ তারা সেদিকটা নিশ্চিতভাবে দেখবেন, এরকম কি কোনো গ্যারান্টি তারা দিতে পারেন? এর আগে সৌরভ গাঙ্গুলি যদি কেকেআর না খেলে তাহলে কি সৌরভ গাঙ্গুলির খেলা মানে কেকেআর এর খেলা দেখতে কি মাঠে যাবেন? না, তাহলে আমরা যাব না। এর প্রধান কারণ নো গাঙ্গুলি নো কেকেআর। অবশ্যই এখানে কিন্তু একটা কথা উঠে আসছে কি নো গাঙ্গুলি নো কেকেআর, এই নিয়ে বিতর্ক উঠেছে। আমরা আরো জেনে নেব কি সৌরভ গাঙ্গুলি যখন খেলবেন না তখন কি মাঠে যাবেন আপনি? না, আমরা অবশ্যই যাবো না, এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা যারা মাঠে যাবেন তাদেরকে আমরা দরকার পরে বাধা দেবো এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো, হাত জোর করে অনুরোধ করবো যে আপনারা দয়া করে যাবেন না। এবং টিকিট বিক্রি করার সময় আমরা তাদের কাছে আবেদন করবো যে সৌরভ গাঙ্গুলি কলকাতার নাইট রাইডার্স, অর্থাৎ কলকাতার সঙ্গে সৌরভ গাঙ্গুলির নাম একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, তাহলে কলকাতার নামটা বাদ দিন, শুধু নাইট রাইডার্স করুন অথবা সৌরভ গাঙ্গুলিকে নিন। আমরা এই আবেদন করবো এবং সবার কাছে আবেদন করবো এবং ক্রীড়াপ্রেমী সমস্ত পশ্চিমবাংলার মানুষের কাছে আবেদন করবো আপনারা সবাই মিলে একসঙ্গে এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামুন। অবশ্যই কিন্তু এখানে একটা কথা উঠে আসছে কি আপনাদের সৌরভ গাঙ্গুলির জন্য শাহরুখ খানের বিরুদ্ধে আপনাদের কি অভিমত? শাহরুখ খানের বিরুদ্ধে আমার মনে হয় যে শাহরুখ খানের ক্রিকেট সম্বন্ধে আইডিয়া কতদূর জানি না, কিন্তু আমার মনে হয় যে শাহরুখ খানের যারা সপার্ষদ রয়েছেন তারা হয়তো আমার ভুল বোঝাচ্ছেন দাদার সম্পর্কে। আমরা সেই জন্য আবেদন করছি দাদার কাছে। আমি আজকে নেটে আমরা জানিয়েছি, টুইটারে জানিয়েছি যে দাদাকে অতি অবশ্যই দিতে হবে, এবং দেখলাম শাহরুখ খান নিজেও বলেছেন যে মাইনাস সৌরভ গাঙ্গুলি কখনো কেকেআর ভাবা যায় না। দেখা যাক, আমরা আশা রাখছি যে নিশ্চয়ই উনি একটা কোনো মানে দৃঢ় পদক্ষেপ দেবেন, আমরা সেটার অপেক্ষায় রইলাম। আগামী দিনে দাদাকে নেওয়া হয় বা দাদাকে একটা কোনো ভালো যথোপযুক্ত জায়গা দেওয়া হয়, এই জন্য অপেক্ষায় করবো শাহরুখ খানের। সৌরভকে মেন্টার্স করার একটা পরামর্শ দেওয়া হয়েছিল, অনুরোধ করা হয়েছিল, তো সেটা সৌরভ অস্বীকার করেছেন, নিতে চাননি, তো সে বিষয়ে না, সেটা স্বাভাবিক। দাদা যেখানে গতবারে কেকেআর এর পক্ষ থেকে দাদার ভালো রান ছিল এবং সব থেকে বড় কথা যে পারফরমেন্স ভালো, যদি পারফরমেন্সের বিচার হয় তাহলে সৌরভ গাঙ্গুলিকে নেওয়া হবে না, কারণ তাকে ভট করে মেন্টার করে দেওয়া হবে কেন উইদাউট পারমিশন? এখানে কিন্তু একটা কথা উঠে আসছে কি সেরা 4 ব্যাটসম্যানের মধ্যে তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় শেষ আইপিএল এ, তো তারপরেও সৌরভ গাঙ্গুলিকে বাদ যেতে হলো চতুর্থ আইপিএল থেকে, আইপিএল এর চতুর্থ সংস্করণ থেকে। এখানে অবশ্যই সমর্থকদের মনে একটা প্রশ্ন আছে কি এটা বাংলার আবেগের উপর আঘাত করা হয়েছে, সৌরভ গাঙ্গুলির উপর আঘাত করা হয়েছে। ধন্যবাদ স্বর্ণেন্দু, ধন্যবাদ আমাদের সঙ্গে